কৃষ্ণ কথা কোনোদিন পুরাতন হয় না। কৃষ্ণ কথা যখনই আস্বাদন করি তখনই সেইটা নতুন মধু হইতে মধুময়। তাই মনে আছে ভাবো, আজকে যে পালা প্রসঙ্গ আলোচনাটি আপনাদের সম্মুখে তুলে ধরব, দক্ষিণ ভারতের কৃষ্ণবেন্না নদীর তীরে এই দুইজন সাধক এবং সাধিকা তাদের জীবনী নিয়ে কিছু সাধন ভজন, কৃষ্ণ ভজনের কিছু আলোচনার বস্তু আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। মাঝখান দিয়ে কৃষ্ণবেন্না নদী প্রবাহিত হয়ে গেছে। নদীর এক প্রান্তে পরম বৈষ্ণব, তার বাড়ি, তার বাসস্থান, এবং নদীর অপর প্রান্তে, নদীর অপর কূলে সেই বৈষ্ণবী, অর্থাৎ পরে সে বৈষ্ণবী হলেন প্রখ্যাত দুইজন। কে না তো বাংলা অনার্স নিয়ে যারা লেখাপড়া করেছে তারা এই সাধক সাধিকা বৈষ্ণব বৈষ্ণবী তাদের এই যে জীবন নিদর্শন নিয়ে আলোচনা পড়াশোনা, তাদের মধ্যে শ্রেষ্ঠতম দুইজন, একজন হলেন বিল্লমঙ্গল ঠাকুর আর একজন হলেন চিন্তামণি বাই। একজন ব্রাহ্মণের ছেলে আর একজন পতিতা পল্লীর, যৌন পল্লীর সেই নারী যার নাম চিন্তামণি, প্রেম রত্ন রসের খনি, সেই চিন্তামণি। এই দুইটা নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। আমার বিপক্ষের ভাবুক যিনি, তাকে করতে চাই প্রেম রত্নের খনি চিন্তামণি। আমি বিল্লমঙ্গল ঠাকুরের ভূমিকা নিয়ে 3 ঘন্টার জন্য তাপসমালী নাম বাদ দিলাম। 3 ঘন্টার জন্য আমি বিল্লমঙ্গল ঠাকুর হয়ে আমার চিন্তামণির কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। একমাত্র ব্রাহ্মণের ছেলে এই বিল্লমঙ্গল ঠাকুর। ছোটবেলায় বিল্লমঙ্গলের মা মারা গেছে। বাবা পিতামাতার আদর স্নেহ মায়া মমতা দিয়ে ধীরে ধীরে বিল্লমঙ্গলকে বড় করছে। বিল্লমঙ্গলের বাবা একজন বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত পরায়ণ। বিল্লমঙ্গল ধীরে 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 বড় হতে লাগলেন। গ্রামের পাঠশালায় তাকে ভর্তি করে দেওয়া হলো। গ্রামের পাঠশালায় পড়াশুনো যখন শেষ হয়ে গেল, বিল্লমঙ্গলকে যখন বড় হয়ে গেল, বিল্লমঙ্গল যুবক হয়ে গেছে। এবার যুবক যখন হয়ে গেল বিল্লমঙ্গল, গ্রামের কিছু ছেলে পেলেদের সঙ্গে মেলামেশা, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা শুরু করে দিলেন বিল্লমঙ্গল। ওই বাজে কিছু ছেলেদের সঙ্গে মেলামেশা করতে 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 বিল্লমঙ্গল এক সময় তাদের সঙ্গে মিশে গিয়ে বিল্লমঙ্গলের চরিত্র নষ্ট হয়ে গেল। পাড়ার কয়েকজন ছেলে ডেকে বলছে, এই বিল্ল ভাই, আজকে না নদীর ওপারে নাচ গানের আসর বসবে, ভাই আমার কথা নিবি? আজকে আমাদের সঙ্গে নদীর ওপারে নাচ গান শুনতে যাবি। বিল্লমঙ্গল বলছে, না রে ভাই, আমার বাবা যদি জানতে পারে আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, ভাই কথা নিবি? তোদের সঙ্গে আমার যাওয়া হবে না। কয়, না বন্ধু, তোকে যেতেই হবে। বিল্লমঙ্গল ঠাকুরকে জোর করে রাত্রিবেলা নদীর ওপারে সেই চিন্তামণির আক্রায় নিয়ে গেল। চিন্তামণি বাই একজন দেহবিলাসিনী পতিতা নারী। বিল্লমঙ্গল গিয়ে বসে আছে। হঠাৎ করে বিল্লমঙ্গলের চোখ দৃষ্টি পড়ে গেল চিন্তামণির দিকে। হ্যাঁ দাও মা, ওখানে রাখো।
বিল্লমঙ্গলের যখন চিন্তামণির দিকে দৃষ্টি পড়ে গেল, বিল্লমঙ্গলের দৃষ্টি আর অন্যদিকে ফিরছে না। আহারে, এত সুন্দর দেখতে, এত সুন্দর রূপ, তো ভগবান একে তৈরি করেছে এত সুন্দর রূপ। বিল্লমঙ্গল যেন অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চিন্তামণির দিকে। এক দৃষ্টি, আহারে কি রূপের জ্যোতি, এত সুন্দর এই নারী কে? কে এই নারী, এত সুন্দর রূপ? কেন যেন আমার নয়ন তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কেন আমার নয়ন যেন পলক পড়ে না, তার রূপের কাছে যেন আমার নয়ন বাধা পড়ে গেছে। যতই দেখি যতই দেখি ততই যেন তৃষ্ণা বেড়ে যায়। কে এই নারী? রাত্রিবেলা নাচ গান দেখে বিল্লমঙ্গল চলে আসলেন বাড়ি, কিন্তু এসে সারা রাত বিল্ল ঠাকুর ঘুমাতে পারলেন না। আমি কি দেখলাম, কাকে দেখলাম? শুধু বারবার করে চিন্তামণির মুখ তার চোখের সামনে ভেসে উঠছে। চিন্তার কথা মনে হলে পরেই বিল্লমঙ্গলের নয়নে দিয়ে পড়ে জল। কেন রে নয়ন বারবার ওই রূপের প্রাণে তুই আকৃষ্ট হোস? কে এই নারী? কেন আমার মনোপ্রাণ পাগল করে দিয়েছে? পরের দিন বিল্লমঙ্গল গেলেন, গিয়ে চিন্তামণির কাছে গেল। কে তুমি? আমি চিন্তামণি। তুমি এখানে এসেছো কেন? কালকের পর থেকে, তোমাকে দেখার পর থেকে আমার মন যে আর মানছে না। ওগো নারী, তুমি কি জাদু জানো? তুমি কি করেছো আমায়? আমার মনোপ্রাণে তুমি পাগল করে দিয়েছো। জানি না কেন সারা রাত আমি ঘুমাতে পারি নাই, তোমার কথা বারবার মনে পড়েছে। আমি তোমাকে ভালোবাসি, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? চিন্তামণি বলছে, আমি একজন দেহবিলাসিনী পতিতা, আমি একজন বেশ্যা। বলল, আমি তা জানি না, আমি তোমাকে ভালোবাসি। এই যে বিল্লমঙ্গল চিন্তামণিরা ভালোবাসা প্রেম শুরু হয়ে গেল। এখন বিল্লমঙ্গল শুধু খাইতে চিন্তা, ঘুমাতে চিন্তা, যেখানে যাই শুধু খালি চিন্তা আর চিন্তা। চিন্তামণির কথা দিন রাত্রি 24 ঘন্টা তার চিন্তা ছাড়া ব্যতীত অন্য কিছু বোঝে না। এই দিকে বিল্লমঙ্গলের বাবাও দেখতে দেখতে মারা গেল পুত্র শোকে। হঠাৎ করে ঝড় বৃষ্টির রাত্রি, কৃষ্ণপক্ষ, অমাবস্যা, ঘন ঘন বজ্রবিদ্যুৎ হচ্ছে, ঝড় বৃষ্টি। রাত্রি, গভীর রাত্রে বিল্লমঙ্গলের চিন্তার কথা মনে পড়ে গেল। চিন্তা, কারণ এতদিন বিল্লমঙ্গলের বাবা মারা গিয়েছিল, চিন্তামণির কাছে যেতে পারে নাই। আজকে সবেমাত্র তার শ্রাদ্ধ কর্ম শেষ হয়ে গেছে। রাত্রিবেলা যখন বিল্লমঙ্গলের মনে পড়ে গেল চিন্তার কথা, এদিকে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ ওই রাত্রিবেলায় বিল্লমঙ্গল বেরিয়ে পড়ল। চিন্তা চিন্তা বলতে বলতে ঝড় বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন। নদীর ঘাটে গিয়ে দেখে অকুল বেগে স্রোত বেয়ে চলছে নদীতে, মাঝি মোল্লা কেউ নাই। নদীর পার হবে কেমন করে? নদীর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্লমঙ্গল কাঁদছে আর বলছে, চিন্তা চিন্তা, তুমি একবার একটি নৌকো পাঠিয়ে দাও। চিন্তা, আমি ওপারে যেতে চাই তোমার কাছে। আজ কতদিন হয়ে গেছে আমি তোমাকে দেখি নাই। চিন্তা চিন্তা বলে চিৎকার করছে আর কাঁদছে। এমন সময় দেখে একটা কাঠের গুড়ি ভেসে আসছে। বিল্লমঙ্গল আনন্দে আত্মহারা হয়ে, চিন্তা তুমি আমার জন্য পাঠিয়ে দিয়েছ। কোন রকম করে ওই বেলাটার উপরে জল হাত দিয়ে সরিয়ে নদীর ওপারে গিয়ে ওই কাঠের ভেলাটাকে আবার উপরে উঠিয়ে রাখলেন, কারণ আমাকে ফিরতে হবে পরে। এদিকে ঘন ঘন বজ্র বিদ্যুৎ, চারদিকে
প্রচন্ড ঝড় বৃষ্টি, সদর দরজায় চিন্তামণির তালা দেওয়া। দরজার সামনে গিয়ে চিৎকার করে ডাকছে, চিন্তামণি, চিন্তামণি, একটিবার দরজাটা খুলে দাও চিন্তামণি, আমি তোমাকে না দেখলে বাজবো না, কতদিন হয়ে গেছে আমি তোমাকে দেখি নাই, জানি না কেন তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। চিন্তামণি ডাক শুনতে পাচ্ছে না, ঝড় বৃষ্টির মধ্যে কেমন করে শুনবে। দেখে একটা রশি ঝুলছে। ও চিন্তা, তুমি আমার জন্য রশি ঝুলিয়ে রেখেছ? বিল্বমঙ্গল কোনো রকম করে বেয়ে বেয়ে উপরে উঠলেন, গিয়ে চিন্তাকে ডাকছে। চিন্তা দরজা খুলে দিল। কে? বিল্বমঙ্গল বলছে, চিন্তামণি, আমি তোমার ভালোবাসার মানুষ, আমি বিল্বমঙ্গল, একবার দেখো। একই ঠাকুর তুমি? এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ ঘর থেকে বেরোয় নাই, তোমার প্রাণের মায়া নাই, এই ঝড় বৃষ্টির মধ্যে ছুটে এসেছ আমার কাছে। ঠাকুর, তোমার মধ্যে এত কামনা বাসনা, তুমি আজকে ছুটে এসেছো আমার কাছে। সদর দরজায় তালা চাবি দেওয়া, তুমি উপরে উঠে এলে কি করে? চিন্তা, তুমি না আমার জন্য একটা রশি জ্বলিয়ে রেখেছিলে? বলছে আমি। বললে হ্যাঁ। চিন্তা গেল, চলো তো দেখি। গিয়ে দেখে একটা অজগর প্রকাণ্ড সাপ ঝুলছে। ও ঠাকুর, নদী পার হলে কেমন করে? কেন চিন্তা, তুমি আমার জন্য একটা কাঠের ভেলা ভাসিয়ে দিয়েছিলে, আমি সেইটাতে চড়ে নদী পার হয়ে এসেছি তোমার কাছে। চলো তো ঠাকুর। নদীর কূলে গিয়ে দেখে একটা গলিত পচা মরা দেহ। চিন্তামণি তখন বলছে, বিল্বমঙ্গল, তুমি আমাকে এত ভালোবাসো, আজ থেকে করি মানা, তুমি আমার কাছে আর আসবে না। কেন? বলল, তোমার মধ্যে যে অন্ধ প্রেম, তোমার মধ্যে যে ভক্তি, তোমার মধ্যে যে অনুরাগ দেখেছি, এই অনুরাগ, এই প্রেম ভক্তি যদি তুমি গোবিন্দের চরণে নিবেদন করে দিতে, গোবিন্দ তোমাকে কবেই গ্রহণ করত। ঠাকুর, আজকে থেকে তুমি আমার কাছে আর আসবে না। আমার কাছে যদি আসো, আমার মরা মুখ দেখবে, নাহলে ঝাঁটা দিয়ে তোমাকে মেরে বিদায় করে দেব। বিল্বমঙ্গলের দুই নয়ন দিয়ে জল পড়ছে। আরে, যাকে এত মনোপ্রাণ দিয়ে ভালোবাসলাম, যাকে রূপ যৌবন দেহ সব দান করলাম, আজকে সে আমাকে ঝাঁটা মেরে তাড়িয়ে দিতে চায়। আহারে ভালোবাসা, কাকে ভালোবাসলাম এতদিন, কার জন্যে সবকিছু নষ্ট করে দিয়ে। ও চিন্তামণি, তুমি একজন বেশ্যা, দেহবিলাসিনী। হঠাৎ করে তোমার মধ্যে কৃষ্ণ ভজনের, কৃষ্ণ প্রেমের জাগ্রত হলো, ব্যাপারটা বুঝলাম না। জীবনে তুমি কত পুরুষের সর্বনাশ করেছ, হাজার হাজার পুরুষের তুমি সর্বনাশ করেছ। আজকে আমার দেহটাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেয়ে আমার সর্বস্ব শেষ করে দিয়ে তুমি আমাকে কৃষ্ণ ভজনের পথে যেতে বলছো? হ্যাঁ, কেন তুমি সেই দিন প্রথম দিনই আমাকে বলো নাই, বিল্বমঙ্গল, তুমি আমাকে ভালোবাসতে এসো না, যেই ভালোবাসা তুমি আমাকে ভালোবাসতে চাও, ওইটা গোবিন্দের চরণে নিবেদন করে দাও। কেন সেই দিন তুমি আমাকে বলো নাই, আজকে সব কিছু শেষ করে দিয়ে তুমি আমাকে গোবিন্দ ভজনের পথে যেতে বলছো? বাহ বাহ বাহ। হঠাৎ করে তোমার মনের মধ্যে এই কৃষ্ণ ভজন জাগলো, কারণটা কি আমি জানতে চাই। কে জাগিয়ে দিল তোমার মধ্যে কৃষ্ণ ভজন? বলছে, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি তোমার গোবিন্দকে, কৃষ্ণ কানাইকে তার চরণে প্রেম নিবেদন করে দাও। ও চিন্তামণি, শাস্ত্রে শুনেছি পূর্ণ মানুষকে ধরতে গেলে দেহটা পরিপূর্ণ করতে হয়, তাই না মা?
পূর্ণ মানুষকে ধরতে হলে দেহটা পরিপূর্ণ থাকা দরকার। তাহলে তাই যদি হবে, তুমি তো আমার সব কিছু নষ্ট করে দিয়েছ। বলো, এই শূন্য ভাণ্ড নিয়ে, শূন্য দেহ নিয়ে কি করে আমি তার কাছে গিয়ে পৌঁছাবো? সে কি আমাকে গ্রহণ করবে? বলো বলো, তোমার কাছে রইল আমার জিজ্ঞাসা, এই শূন্য দেহের, এই পাপ দেহের এখন আমার গতি কি হবে? কেন তুমি আমাকে দূরে ঠেলে দিলে? আমার 2 নাম্বার জিজ্ঞাসা তোমার কাছে, কৃষ্ণ ভজনটা কি? কৃষ্ণ ভজন না করলে কি হয়? কৃষ্ণ ভজন করলেই বা কি হয়? কৃষ্ণ ভজনটা কি? আমি তো কোনোদিন কৃষ্ণ ভজন করি নাই। তুমি একটু আমাকে কৃষ্ণ ভজন সম্পর্কে বুঝাবে। এবং আজকে তুমি আমাকে বৃন্দাবনে যেতে বলছো, বলো তো, আমি তো বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনের পথ তো আমি চিনি না। বৃন্দাবনে যেতে গেলে কিসে চড়ে যাওয়া যায়? কেমন করে বৃন্দাবনে যাব? বৃন্দাবনের পথ কোনটা? বৃন্দাবনে যেতে গেলে কয়টা জেলা, কয়টা নদী, কয়টা থানা অতিক্রম করে বৃন্দাবন যাওয়া যায়? এবং সেখানে গেলে পরে সর্বপ্রথম আমি অধিকার পাবো কার? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জীব মরে অকারণ। তুমি আমার কাছে একটু বলবে, এই আশ্রয়টা কি? কাকে আশ্রয় করব? কি আশ্রয় করে তাকে ভজনা করব? তোমার কাছে আমার জিজ্ঞাসা। এমনি ভাবে তোমার কাছে রইল জিজ্ঞাসন, সুন্দরভাবে জবাব দিও চিন্তামণি আসরে এখন। আমার সবকিছু নষ্ট করে দিয়ে গো, কেন তুমি কৃষ্ণ ভজনে যে পাঠাও? আমায় কি গোবিন্দ গ্রহণ করবে এখন গো? তারই জবাব দাও। তোমার মধ্যে আমার মধ্যে যে প্রেম ছিল, গোবিন্দের সঙ্গে প্রেম করিতে বলো তাই। বলো, এইটা কোন প্রেম হলো চিন্তামণি? আমি জানতে চাই। আর বৃন্দাবনে যেতে গেলে কয়টি জেলা, কয়টি শহর অতিক্রম করে গো? বৃন্দাবনে যাওয়া বটে যাই, সে জায়গায় গেলে পরে কার আশ্রয় পাবো? তোমার কাছে জিজ্ঞাসা যে রয়ে। এই পর্যন্ত তোমার কাছে আমার জিজ্ঞাসা রহিল। তুমি সুন্দরভাবে সবার মধ্যে জবাব দিও ভালো। আর এরপরে দেখো চিন্তামণি সভাতে আসবে, আর ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। তুমি এইখানেতে পরিখান্ত অমৃত লহরী, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বলুন হরি 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 বল। আমার বিপক্ষ ভাবুক যিনি তাপসমানি হলেন তিনি, আজকে তিনি বিল্ল মঙ্গলের ভূমিকা করেছেন গ্রহণ। আমাকে চিন্তামণির ভূমিকা দিয়া গেছে কিছু জিজ্ঞাসিয়া, তার প্রশ্নমালাগুলো এক এক করে ধরে ধরে করতে হবে কর্তন। জিজ্ঞাসা করে সভ্যসভা পরে, এ চিন্তামণি, আমি যখন প্রথম এলাম তোমার দ্বারে, সেদিন তুমি কেন আমারে ফিরাইয়া দাও নাই? এখন আমার সর্বস্ব শেষ করে তুমি বলো যেতে হবে কৃষ্ণ ভজনের তরে। বৃন্দাবনে নাকি আমার কৃষ্ণ ভজন করা চাই। তাহলে আমার শূন্য ভাণ্ড, এখন এই দেহ হয়েছে আমার খণ্ড, পূর্ণ তো আর নয়। তাহলে এই খণ্ড দেহে কেমন করে সেই পরম ব্রহ্ম পুণ্যের সাধন হয়, এটা তার 1 নম্বর জিজ্ঞাসা। আর কেন তুমি আমাকে এখন বৃন্দাবনে যেতে বলছো? বৃন্দাবনে যেতে গেলে কেমন করে, কোন রাস্তা ধরে যেতে হবে, কয়টি জেলা, কয়টি থানা অতিক্রম করতে হবে, এবং বৃন্দাবনটা কেমন বা কি তার ব্যাপার স্যাপার, এই বৃন্দাবনের ভজন তত্ত্ব, এবং সেখানে গেলে আমি কার আশ্রয় নেব। তাই তো বাবা, এইটুক তার মূল কথা। বেশ, প্রথম কথা তোমার কাছে আমি করি কর্তন। কেন তোমাকে আমি পাঠাই বৃন্দাবন, একটু ভালো করে শোনো দিয়ে মন।
তুমি নিত্য আমার কাছে করো আসা যাওয়া, তাতে তোমার পিতার অন্তরে বড় ব্যথা, তার ছিল মনে বড় আশা। কারণ আমি কৃষ্ণ ভক্ত। ওমা, কোনো সাধুর সন্তান যদি সাধু না হয়ে ওই বাইজিখানায় যায়, বাজে আচরণ করে, সেই সাধু বাবা নিশ্চয়ই অন্তরে ব্যথা পায়, পায় না বাবা? তার সন্তান এরকম কুপথে যাবে, সে ব্রাহ্মণ ঘরের সন্তান হয়ে নিত্য নিত্য বেশ্যাখানায় যাবে, তাতে তার পিতার ঝরে নয়নের জল। অনেক বুঝানোর পরে কিছুতে যখন তোমাকে বুঝাতে পারে নাই, একদিন তোমার পিতা এলো আমার দ্বারে, এসে বলে, মা, তোমার কাছে আমার ছেলেকে ভিক্ষা চাই। কি ভিক্ষা? মা, আমি তো বৈষ্ণব, আমার ছেলে যদি কৃষ্ণ ভজন করে তুমি হবে তার পথের গুরু। মাগো, একটা নারী পারে একটা পুরুষকে সাধন পথে এগিয়ে দিতে, আর একটা নারী পারে একটা পুরুষকে তার জীবনের সর্বস্ব ধর্মকর্ম নষ্ট করে দিতে। তাই তোমার কাছে করি প্রার্থনা, আমার পুত্রকে তুমি কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেবে, এটাই তোমার কাছে কামনা। সত্যি মা, আমার আর অন্য কোনো আশা নাই, অন্তত আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন কৃষ্ণ নামে কৃষ্ণ সাগরে ভাসে, এটা তোমার চরণে আমার মিনতি জানাই। আমি বললাম, বাবা, আপনি এমন করে বলবেন না, আমিও তো কোনো মায়ের সন্তান, কোনো পিতার সন্তান। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু বড় দুর্ভাগ্যের কথা, যেদিন আমার কাছ থেকে ফিরে গেল সেই দিনে তোমার বাবার মৃত্যু হলো। তোমার সঙ্গে আর আগে আমার কোনো কথা হয় নাই। এবার বাবা মারা গেছে, বাবা মরে যাওয়ার পরেও উত্তরে নিয়ে তুমি আমার কাছে এসেছিলে, তোমাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম, তোমার মনে পড়ে? তাহলে তুমি কি এমনই পাগল নাকি? তুমি এখন ব্রহ্মচর্য পালন করছো, তোমার ধরা গলায়, সেই অবস্থায় তুমি এলে আমার দ্বারে। হে বিল্লমঙ্গল, আগে তোমার পিতার কাজকর্ম সারো। এবার যেদিন তোমার পিতার শ্রাদ্ধ হলো, ওই শ্রাদ্ধের দিনেই মানুষজন এখনো যাওয়া হয় নাই, সেই প্রবল ঝড় বৃষ্টির জলে তোমার আমার কথা মনে পড়ল। নিজেই প্রকাশ করে গেছে, আপনারা শুনেছেন, মৃতদেহকে, একটি শব দেহকে সে কাঠের ভেলা ভেবেছে, একটি অজগর সর্পকে সে দড়ি ভেবেছে। তাই মনে মনে ভাবলাম, আহারে, এই পচাগলা নশ্বর দেহটার জন্য যার এত আকৃষ্ট, এত টান, একদিন এই দেহ থাকবে না। এই পঞ্চভূতের দেহ মাটিতেই তো মিশে যাবে, পঞ্চভূতে মিশে যাবে, তাই না মা? জলের সঙ্গে জল, তেজের সঙ্গে তেজ, মাটির সঙ্গে মাটি, বায়ুর সঙ্গে বায়ু, বোমের সঙ্গে বোম, একদিন এই দেহ সব আমাদের মাটিতে মিশে যাবে। আজ বিল্লমঙ্গল এই পচাগলা সামান্য দেহটার জন্য এত আকৃষ্ট হয়ে সে কোনটা সর্প, কোনটা মৃত দেহ, এইটুকু তার নাই লক্ষ্য। একমাত্র লক্ষ্য তার চিন্তা, চিন্তা, চিন্তা বলে তুমি এমন করে ছুটে এসেছো। তাই মনে মনে ভাবলাম, তাই আজ এই প্রেম যদি তুমি অন্তরে থাকে, এই প্রেমে যদি কেউ ভগবান কৃষ্ণকে ডাকে, সেই সর্বস্ব ভুলে যদি হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে একবার ডাকতে পারে, অবশ্যই কৃপা করবে আমার ব্রজের শ্যাম কানাই। নিতাই গৌর হরিবল, হরিবল। এই জন্য তোমারে করি মানা, তুমি আর আমার দ্বারে এসো না। আচ্ছা ঠিক আছে, নাতি বউ কি আসছে? নাতি বউকে আজকে আসে নাই, কালকে এনে এখানে প্রণাম করে মনে মনে কথা বলে যাবেন, ঠিক আছে? আমি তবু প্রার্থনা করছি, নাতি বউয়ের জন্য মানত করছে, সবাই একটু আশীর্বাদ করবেন যেন তার মনের আশা পূর্ণ হয়। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাই বৃন্দাবন, বৃন্দাবন কেন যেতে বলছি? বৃন্দাবন শব্দের অর্থ হচ্ছে অভেদ। ওমা, বৃন্দাবন শব্দের অর্থ হচ্ছে অভেদ, যেখানে কোনো ভেদাভেদ নাই, যেখানে ওই সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো বৃন্দাবনে যে আপনারা এসেছেন। কে ধনী, কে জ্ঞানী, কে শিক্ষিত, কি বাবা কোনো ভেদাভেদ আছে? হ্যাঁ, এই ভেদাভেদ যদি অন্তরে থাকে তাহলে কেউ কি বৃন্দাবন যেতে পারে? পারে না। তাই বৃন্দাবন শব্দের অর্থ হচ্ছে, বৃন্দাবন শব্দের অর্থ অভেদ বলে কয় সাধুগুরু মতে।
ইহাই তাহা হয়। ভেদাভেদ কারো থাকিলে অন্তরে যাওয়া হয় না তার বৃন্দাবন। তাই আজ তুমি এই সমস্ত ভেদাভেদ ভুলে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জলে যদি ভাসতে পারো, অবশ্যই কৃপা করবে আমার রাই কিশোরী ওই রাধে। তাই একটি গান শোনো, গানের মাধ্যমে এক এক করে তোমারে ধরে ধরে আমি বোঝানোর চেষ্টা করি। জয় গুরু। শোনো বিল্লমঙ্গল, ওই বৃন্দাবন যাওয়ার আগে তোমার দেহ বৃন্দাবনটা তোমাকে আগে আমি একটু দেখাই, তাই না মা? তাহলে বুঝতে পারবে তোমার বৃন্দাবন যাওয়া কত সহজ হবে। কারণ এই দেহের মধ্যেই সব কিছু আছে, এটা ঠিক, কিন্তু আমরা জানি না, তাই না মা? কারণ শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করো শরীরটাকে, সহনপটু সুস্থ রাখো, বিধিমাফিক চালাও তাকে। আবার বলছি এখন খণ্ড দেহ না, যা যাবার তা গেছে চলে, খেদ করিস না তাই বলে মিলাইয়ে দেখ মূল তহবিলে কত কি লোকসান। এখন দিয়ে হিসাবে নিকাশ ওই গুরুর নামে অর্থাৎ ঈশ্বরের নামে বেহাল হয়ে পথে নাম, বেহাল বেশে গেয়ে বেড়া দিন দয়াল বন্ধুর নাম। একবার কেউ যদি সেই পথে যেতে পারে তখন তার আর কোনো ভাবনা চিন্তা থাকে না সংসারে। ওরে এই দেহ তোমার শ্রী বৃন্দাবন, তুমি জেনে কেন জানো না? তুমি আত্মতত্ত্ব জেনে করনে মন, ওরে মন করো সাধনা। বেশি হাম হয়ে গেছে, বেশি রিপিট হয়েছে, ভাষণটা বেশি হয়েছে। আত্মতত্ত্ব জেনে করো করো সাধনা, দেহ তত্ত্ব জেনে করো করো সাধনা। একবারে নিতাই নিতাই গো হরিবল হরিবল হরিবল। এই দেহটাই বৃন্দাবন, এটাই তোমার 84 ক্রোশ বৃন্দাবন। হে বিল্লমঙ্গল, এই বক্ষদান হয় রে হয় রে মথুরায়, আর মুখবারে আছে রে মন শ্রীমতী রাধা। ওরে পাগল ওরে ও ওরে পাগল এই বক্ষদার তোমার মথুরা, মুখদারে আছে শ্রীমতী রাধা। কেন মা এই বক্ষদারটা মথুরা হতে যাবে কেন? নাকি প্রশ্ন? আমরা যারা গুরু আশ্রয় হয়েছি,
যারা গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আচ্ছা গুরু আমাদের মন্ত্র কোথায় দিয়েছে? মন্ত্র দিয়েছে কানে, তাই না? মন্ত্র নিলাম, কানে রাখতে হবে মনে। যদি মনে না থাকে তাহলে জীবনের সাধন ভজন কি করবে? গুরু মন্ত্রই যদি আমার মনে না থাকে তাহলে আমি জপ ধ্যান কেমন করবো বাবা? এই জন্য মন্ত্র নিলাম, কানে রাখতে হবে মনে। আমাদের দেহের মধ্যে মন বাস করে কোথায়? আজ্ঞাচক্র দ্বিদল পদ্ম, এই জায়গায় মন বাস করে। এবার মনটা এখানে স্থির করে হৃদপদ্মে বিশুদ্ধ চক্রে আসন দিতে হয়, গুরুর আসন করতে হয়। মনকে নিয়ে থতরা, তাই এই জায়গাটার নাম হচ্ছে মথুরা। ওরে পাগল ওরে ওরে পাগল এই বক্ষদার হয় রে হয় রে মথুরা, তোমার মুখদানে আছে আছে রে মন শ্রীমতী রাধা। তোমার মস্ত হয় রে হয় জলগ ধাম নিতাই গো হরিবার হরিবার। এই মস্তক তোমার হয় জলগ ধাম ব্রহ্মরন্ধকার খানা। আত্মতত্ত্ব জেনে কর রে মন কর সাধনা। দেহ তত্ত্ব জেনে জেনে করো করো সাধনা। একবারে জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবার হরিবার। বৃন্দাবন যেতে গেলে, রাধা গোবিন্দর যুগল দর্শন করতে হলে ফুলেরও বিছানা করিয়া জ্ঞানবালে সে থাকো শুইয়া। শিষ্যের হবে করণজনী গুরুর জীবালিঙ্গ খানি। দুইজনাতে হলে রমণ করবে হরিনামের বীর্য ফোঁটা। এই হরিনামের বীর্য ফোঁটা পড়িলে জ্ঞান নামক একটা পুত্র মিলে শতচক্র ভেদ করে যায় দিদনে। তখন ব্রহ্ম নারীর ছিদ্র দিয়ে সহস্রারে করে গমন। তখন এই জীব আর পরমের হয় মিলন। তাহলে জীবাত্মা আর পরমাত্মা, এটাই তো সাধন বদন নাকি? আমরা জীব সবাই তো চাই গোবিন্দের আমরা আরাধনা করি, গোবিন্দ প্রাপ্তি হই। তাহলে গোবিন্দ প্রাপ্তি হতে গেলে এই যে 6টা চক্র, তার মানে এই 6টা তোমার জেলা আর 3টা থানা, ইরা, পিঙ্গলা, সুষমনা।
এই তিনটা যদি তোমার সাধন ভজন তত্ত্বটা জানা না থাকে তাহলে সেখানে পৌঁছাতে পারবে না, যাকে গঙ্গা যমুনা সরস্বতী নদীও কয়। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এই নেত্র দুইও আর কর্ণদ্বারে আছে শ্রীনন্দের আলয়। ওরে বাবা শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এই নেত্র দুইও অরণ্যদ্বারে আছে রে মন শ্রীনন্দের আলয়। ওমা, সবাই তো বৃন্দাবনে যেতে চায়, তাই না? বৃন্দাবনে যাব, শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান করব, এটা চাই তো নাকি? কিন্তু চাইলেই তো হবে না, মনের আশা আছে, পকেটে পয়সা নেই। এরকম মানুষও আছে, পকেটে পয়সা আছে কিন্তু সময় নাই, এরকমও মানুষ আছে। সময়ও আছে, পয়সাও আছে, কিন্তু শরীরটা সাথ হচ্ছে না। তাহলে কি তার বৃন্দাবন যাওয়া হবে না? বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান হবে না? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই যদি বৃন্দাবন হয়। তোমার ডান চোখটা হচ্ছে শ্যামকুণ্ড, বাম চোখটা রাধাকুণ্ড। এই হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথার আসরে কৃষ্ণ কথা বলতে বলতে, শুনতে শুনতে কারো যদি একবারে নয়ন ধারণ হয়, তখন তার রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান হয়ে যায়। তাই গৌর হরিবার হরিবার। তাই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড এই নেত্র দুইও ও তোমার কর্ণদ্বারে আছে রে মন শ্রীনন্দের আলয়। তোমার নাসি কাজে হয় কাকেন্দ্রিয়
স্থানের উপরে সখিয়াদি মঞ্জরিগণ সদা বিরাজে। এই বাউল গানটা বড় কঠিন সাবজেক্ট। বাউল গানটা সত্যিকারে খুব একটা মর্মান্তিক জিনিস। আমরা বাউল গান শুনি ঠিকই, আগের মতো তো এখন বাউল গান হয় না। এখন তো নানা রকম হয়ে গেছে, পালা পালা ধরে গান হয়। এই ঘটনা সেই ঘটনা, ওই ঘটনা জুড়ে দিয়ে পালা হয়ে যায়। কিন্তু বাউল গানটাই হচ্ছে আত্মচেতনা, আধ্যাত্মিক। আমাদের যে 6টা চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, অনাহত, মণিপুর, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রসার, এই 6টা চক্র ভেদ করতে না পারলে মূলাধারে আধার কোটা, সেথায় জ্বালাও বাতি, আছে আত্মা শক্তি মহামায়া, তারে করো সাথী। তোমার কেউ নেবে না আর পুঁজিপাতি, সে হলে একবার কান্ডারি। সে যদি একবার কান্ডারি হয়, কেউ তোমার আর পুঁজিপাতি নেবে না। যা হয়েছে হয়েছে, ভুল হয়ে গেছে হয়ে গেছে, আর কোনো ভয় নাই। তাকে যদি জাগাতেই না পারো, তাকে যদি তোমার জাগ্রতই না করো, তুমি দীক্ষা নিলেই কি, শিক্ষা নিলেই কি, ভেদ নিলেই কি, মালা নিলেই কি, ঝোলা নিলেই কি লাভ? এই জন্য নিজের আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি আগে করতে হয়, নিজেকে জানতে হয়, নিজেকে চিনতে হয়। তাই দেখো স্বাধিষ্ঠানে, স্বাধিষ্ঠানের উপরে তোমার সখী আদি মঞ্জরিগণ সদাই বিরাজে। গোসাই বৃন্দাবনে তাই মনোরঞ্জন নিতাই, হরিবাল হরিবাল। বৃন্দাবনে মনোরঞ্জন প্রেম রসে হমগ্ন, আত্মতত্ত্ব জেনে কররে মন বড় সাধনা। দেহ তত্ত্ব জেনে করো বড় সাধনা, আত্মতত্ত্ব জেনে করো বড় সাধনা। ও তুমি দেহ তত্ত্ব জেনে করো সাধনা। খণ্ড দেহের ভয় নাই তোমার, পুণ্য করিয়া নেবে। আর চতুর্দল পথে কুলকুণ্ডলীকে জাগ্রত করে নেবে। নিতাই গৌর হরিবাল হরিবাল। একবার যদি এই শক্তিকে জাগাইতে পারো, ওরে বিমল মঙ্গল, ডর নাই কেন তুমি ডরো। মনির আনন্দে কৃষ্ণ গুণ গায়া যাও না বৃন্দাবন, শক্তিকে জাগ্রত করে শুরু করো সাধন। শক্তি জাগ্রত হলে তবে হবে যে সাধনা, জাগাইতে না পারলে কিন্তু কিছুই যে হবে না। 6টি জেলা পার হইয়া বৃন্দাবনে যাও, 3টি থানা আছে তুমি তাহা শুনে নাও। এইভাবে যখন তুমি বৃন্দাবনে যাবে, সখী অনু উজ্ঞা তোমার ওগো হবে। সখীদের কৃপা হলে রাধারানীর কৃপা হয়, রাধারানী কৃপা না করলে কৃষ্ণের কাছে যাওয়া যায়। তাই সর্বপ্রথম গোপী ভাব
ধারণ করতে হবে। তুমি যে পুরুষ মানুষ বেটা প্রথমে এইটা ভুলিয়া যাবে। তাই তো ঠাকুর নরোত্তমের একটা ছোট্ট বলি ঘটনা, বসে বসে শুনুন আপনারা যত ভক্ত জনা। নরোত্তমে ঠাকুর যখন উপাসনা করল গ্রহণ, শ্রীনিবাস আচার্য গুরু তার শুনেন দিয়া মন। শিক্ষা গুরুর কাছে নরোত্তম বলে বারে বারে, কেমন করে দর্শন করব রাধা কৃষ্ণের। শ্রীনিবাস আচার্য কয় আমার সঙ্গে বসো, সাধনার কৌশল একটু আমি প্রকাশ করি, তুমি এবার শোনো আম। ছন্দে ছন্দে কইলে অনেকে বসবো অনেকে বসবই না, তাই না? একটু ভালো করে কই, তাই না মা? শ্রীনিবাস আচার্যকে বলছে গুরুদেব আমি উপাসনা নিলাম, কিন্তু রাধা গোবিন্দর চরণ দর্শন হয় কিসে? একটু কৃপা করে বলুন। আমি যে গল্পটা বলছি যদি আপনারা কেউ এইভাবে করতে পারেন, জানি না কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা ভাগ্যবান ভাগ্যবতীর হয়, কখন কার কৃপা হয়ে যাবে মা বলা যাবে না। তো গুরুদেব বলছে তুমি আমার সঙ্গে বসো, আমি তোমাকে কৌশলটা বলছি আর তুমি এইভাবে এইভাবে করো। এই নরোত্তম ঠাকুর হচ্ছেন একজন জমিদারের ছেলে, রাজপুত্র, রাজপরিবারের ছেলে। পূর্ববঙ্গ বাংলাদেশ, বর্তমানে খেতড়ি জেলা, হ্যাঁ মানে খেতড়ি গ্রাম, রাজশাহী জেলা, সেখানে বসত বাড়ি। এখন প্রথমেই বলছে দেখো তুমি প্রথম ভুলতে হবে তোমাকে, তুমি যে জমিদার ঘরের ছেলে, তুমি যে বড়লোক, ধনী মানি জ্ঞানী এগুলো হলো বাবা, প্রথমে অষ্টবাস দূর করো। জাতি বিদ্যা রূপ যৌবন অহংকার যশ মান প্রতিষ্ঠা, এগুলো সবই হচ্ছে কুকুরের বিষ্ঠা। তো এটাই হচ্ছে মেন আমাদের এই যে অষ্টপাস। আমি ধনী, আমি জ্ঞানী, আমি শিক্ষিত, আমি অনেক কিছু জানি, এই যে যশ মান কুল প্রতিষ্ঠা, এটাই হচ্ছে কুকুরের বিষ্ঠা। বলছে শোনো বাবা, প্রথমে তুমি ভুলে যাও তুমি রাজার ছেলে, তুমি ধনীর ছেলে, তুমি রাজবংশের ছেলে, তোমার কুলমান প্রতিষ্ঠা রূপ যৌবন এগুলো বলো। আসনে বসিয়েছেন, এবার আসনে বলছে এগুলো ভুলো। আচ্ছা ভুললাম, তারপরে তুমি ভুলো তুমি যে একজন পুরুষ মানুষ, যদি নিজেকে দাবি করো পুরুষ তাহলে তোমার সাধন ভজন হবে না। তাহলে কি ভাববো? নিজেকে তুমি একজন বৃন্দাবনের গোপী ভাবো। গোপী ভেবে ঠিক আজ্ঞাচক্র দ্বিদল পদ্মে গুরুকে ধ্যান করো। এই জায়গায় মনটা স্থির করে গুরুকে এখানে বসানোর চেষ্টা করো। দেখবেন করে সহজে বসবে না মা। হ্যাঁ, কার কাছে টাকা পাবেন, আপনার কাছে কে পাবে, ছেলে কোথায় গেছে, মেয়ে কোথায় গেছে, নানান কিছু জিনিস দেখতে পাবেন। গুরুকে স্থির করে বসানো অত সহজ নয়। অন্তত খুব যদি নিষ্ঠা সহকারে করে অন্তত 6 মাস টাইম তো লাগবেই। এই জায়গায় গুরুকে বসাও বলে তারপরে একনিষ্ঠভাবে গুরু মন্ত্র জপ করো, তারপরে কি হয় দেখো। এইবার তাই শুরু করলেন, নিজেকে ভুলে গেলেন, নিজেকে একজন নারী ভাবলেন, সব ভুলে গিয়ে এবার সাধনায় বসলেন। সাধন করতে করতে দেখছে একটা জ্যোতি, ওই জ্যোতির মধ্যে দেখতে পাচ্ছে বৃন্দাবন, বৃন্দাবনে দেখতে পাচ্ছে নিজেকে গোপী রূপে, একটা নারী রূপে, গোপী রূপে। তারপরে দেখলেন নিকুঞ্জ কানন, সেই নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ দুইজনে বসে আছে। এখন রাধা গোবিন্দ বসে আছে, নিজেকে গোপী ভাবছে, চিন্তা করে রাধা গোবিন্দ কী করছে একটু দেখে আসি। গিয়ে দেখে যে দুইজনে কথা বলছে, হ্যাঁ, কিন্তু কি কথা বলছে ভালো শোনা যাচ্ছে না। চিন্তা করলে আমি যখন রাধা গোবিন্দ দর্শন পেয়েছি, তা রাধা গোবিন্দকে একটু সেবা দিতে হয় না মা? তাহলে কি সেবা দেব? একটু দুধ সেবা দেব। সব কিন্তু ধ্যানের মাধ্যমে হচ্ছে, বাস্তব কিন্তু নয়। ধ্যানের মাধ্যমে কি করলেন, একটু দুধ বসালেন উনুনে, দুধ বসিয়ে এখন মনে মনে ভাবছে রাধা গোবিন্দ কি কথা বলছে শুনতে তো পাচ্ছি না, আর একটু যাই, দুধ বসিয়ে দিয়ে শুনতে গেছে। এখন শুনতে গিয়ে দেখে কি কৃষ্ণ রাধার চরণে ধরছে, রাধা কৃষ্ণের চরণে ধরছে। এই দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে গেছে। আরে কি প্রেম! আজ কৃষ্ণ রাধার পায়ে ধরে, রাধা কৃষ্ণের পায়ে ধরে, এমন রূপ, এমন মাধুরী। এই ভাবতে ভাবতে হঠাৎ ওই যে দুধ বসিয়েছিল উনানে, দুধ পুরা গন্ধ বাড়াইছে। দুধ
পুরো গন্ধ বাড়াইছে। আরে দুধ তো পড়ে গেল, আমার রাধা গোবিন্দ সেবা দিতে হবে। দৌড়ে এসে তাড়াহুড়া করে ওই বাসনটা নামাতে গেছে। হাতে কোনো কাপড় টাপড় নেই নাই, যখন নামিয়েছে হাতটা পুড়ে গেছে, ছ্যাঁক লাগছে, গরম লাগছে। যখনই ছ্যাঁকা লেগে এই গরম লেগেছে তখন ধ্যান ভেঙে গেছে। এখন ধ্যান ভেঙে দেখে কিছুই নাই, কিছুই নাই, সব কিছু শুধু দেখলো। বললো বাবা কি কি দেখলা? বলে এরকম বৃন্দাবন দর্শন করলাম, আমি একজন গোপিনী, নিকুঞ্জ কানন দর্শন করলাম, রাধা গোবিন্দ দর্শন করলাম, সেবা দেব বলে দুগ্ধ বসিয়েছিলাম, কিন্তু দুধ পোড়ার গন্ধে ছুটে এসে যখন দুধটা নামালাম আমার হাতটা পুড়ে গেছে। কোনো কিছু নাই গুরুদেব, কিন্তু একটা চিহ্ন আছে, এই যে হাতটা পুড়ে গেছে, পোড়ার দাগ হয়ে গেছে দুই হাতে। গুরুদেব বললেন এই তো তোর সাধন ভজন শুরু হলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এই তো তোর সাধন ভজন শুরু হলো, আজ থেকে তোর জব ধ্যান স্টার্ট হলো। দেখি মামার বাড়ির আবদার নাকি, পাকা কলা নাকি, নিলাম শুনলাম খাইলাম, একটু হরে কৃষ্ণ করলাম, সন্ধ্যার সময় একটু সন্ধ্যা আরতি করলাম, বিরাট ভক্ত হয়ে গেলাম, সাতার মাথা হইছ। অত সোজা না সাধন ভজন, অত সোজা না। মুখের কথায় কিছু হয় না, এটা বাস্তব। করে পেতে হয়, কর্ম করতে হয়। আমাদের সনাতন ধর্মে মিনিমাম 24 ঘন্টার মধ্যে ডেলি 45 মিনিট অন্তত জপ ধ্যান করতে, এটা নর্মাল, একবারে সাধারণ, অতি সাধারণ কাজ হচ্ছে 45 মিনিট। 24 ঘন্টা টাইম, 24 ঘন্টা টাইমের মধ্যে তো আমি 24 ঘন্টা কাজ করি না? করি কি? যতই কাজের মানুষ হোক 12 ঘন্টার বেশি কাজ করে না, তাই না? 12 ঘন্টা আমার হাতে, এবার 6-7 ঘন্টা আমরা ঘুমাই, তবু আমার 5 ঘন্টা হাতে। বাজার ঘাটে যাব, হ্যাঁ, এদিক সেদিকে একটু বেরাবো, তাও যদি আমার চলে যায় 4 ঘন্টা, তাও তো 1 ঘন্টা হাতে থাকবে, থাকবে না মা? যদি আপনার নিষ্ঠা থাকে তাহলে আপনি করতে পারবেন, নিষ্ঠা যদি না থাকে তাহলে আপনার সময়ই নাই। মানুষের খালি গল্প দেবেন, গোসাই করছে, কী রে মা জব দেন করিস? কখন করব বাবা, সময় নাই, সংসারের চাপে, ছেলে মেয়ের জ্বালায়, ওগুলো করতে পারি না। ছাতার মাথা, তোর মনটাই নাই, তোর সময় আছে কি? সময়টা নিজেকে বের করতে হয়। তাই এইভাবে করবে তুমি সাধনার ভজন, তবেই তো কৃপা করবে তোমায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এই ভাবনা হলে পরে কি গোবিন্দ কৃপা হয়? নইলে শুধু যাওয়া আসা বৃন্দাবনেই হয়। শুধু শুধু বৃন্দাবনে গিয়া কিছু বান্দরের অত্যাচার পাবে, আর কিছু তোমার দেখো পান্ডার অত্যাচার হবে। আবার ঠকের পাল্লায় পড়লে পাবে বাবা কষ্ট। শুধু শুধু দেখো যাওয়া আসা সবই হলো নষ্ট। সত্যিকারে বৃন্দাবনে গেলে ভক্তির দরকার চাই, না হলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ যে নাই। এই তো আমার প্রথমবারের কিঞ্চিত আয়োজন, বসে বসে শুনলেন যত ভক্ত বৃন্দগণ। তবে কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাম আমার সঙ্গ করে নেব। দেখি এসে আর কোনো বা কথা কয়, কোন বা ভাবের তত্ত্ব আবার উঠাইয়া নয়। তার কাছে আমার একটা জিজ্ঞাসা রবে, সুন্দর করে আসল বাজে তুমি এবার কবে? যারা আচ্ছা বিল্ল মঙ্গল, তোমার যখন আমি পাঠাইলাম, তোমার তো আমি কানা করে পাঠাই নাই, অন্ধ করে পাঠাই নাই, ভালো মানুষ তুমি গেলা বৃন্দাবনে। এখন তোমার সঙ্গে দেখা হলে দেখি তোমার লাঠি হাতে কানার মধ্যে বেড়াও কেন? তোমার চোখ দুইটা এরকম অবস্থা হলো কেন? কি মা, তাই না? কি কারণে তোমার নয়ন অন্ধ হইয়া গেল? সুন্দর করে আসর মাঝে তুমি এবার বলো। একটাই তোমার কাছে জিজ্ঞাসা মোর রবে, সুন্দর করে ভালোভাবে বুঝাইয়া কবে। আগে তবে বেশি বলে নিস প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সম্বরণ। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে নেব। অনেকভাবে বলতে গিয়া অনেক হলো ভুল, ভুলগুলো করিয়ে নেবেন চরণ পূজার ভুল। আর কেন বেশি বেশি বলিবারও যাই, সভাতে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণামও জানাই। আসরে থাকেন যদি মিয়ামুল্লাহ ভাই, বান্দা হই আমি সালামও জানাই।
সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবেই তো হতে পারে আমার তোর জাগাওয়া। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে ভাব আমার সঙ্গ করে নেব, এইখানেতে ভাব মিলাইয়া ভাবে সাঙ্গ করি। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রমানন্দ বলুন হরি হরি হরিবাল 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 হরি হরিবাল হরিবাল। কয় তোমার শূন্য দেহ নিয়ে চিন্তা নাই, যা যাবার তা গেছে চলে, যা আছে তা নও সামালে। ক্ষেত করিসলা লাভে মূলে, তোর আসলে কতই যে লোকসান। দিয়ে হিসাব নিকাশ তাহার হাতে, দেউলিয়া হয়ে পথে নাম, বেহাল বেশে গিয়ে বেড়াস দয়াল দীনবন্ধুর নাম। ও চিন্তামণি, তুমি আমাকে বললে বিল্লমঙ্গল তোমাকে সুন্দর দেহ তরি সাজিয়ে তিলক মালা চন্দন পরিয়ে গিরিধারী মূরতি তোমাকে দিয়ে আমি তোমাকে বৃন্দাবনে পাঠিয়ে দিলাম। এখন তুমি একটা লাঠি হাতে নিয়ে অন্ধ সেজে পথে পথে ঘুরে বেড়াও, কারণটা কি? কি করেছিলে পাপ? পাপ থেকে পেলে না তুমি মাপ? শাস্ত্রে বলেছে লক্ষ পাপে চক্ষু কানা। কি এমন পাপ করেছো যে এই পাপের ফলে এত সুন্দর দুটো নয়ন তোমার অন্ধ হয়ে গেল? কারণটা কি জানো? গিরিধারী মূরতি বক্ষে নিয়ে দিনের পর দিন চলেছে বিল্লমঙ্গল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, হে দীনবন্ধু, হে কৃষ্ণ কোথায় গেলে তোমাকে পাবো? সদা সর্বক্ষণ বদনে কৃষ্ণ নাম, অন্তরে কৃষ্ণের ধ্যান। একটা গাছের নিচে বসে আছে, হঠাৎ করে তার চিন্তার কথা মনে পড়ে গেল। কতদিন হয়ে গেছে আমার চিন্তাকে আমি দেখি নাই। এমন সময় একজন বণিক স্ত্রী ভেজা বসন পরে নদী থেকে স্নান করে ভেজা বসনে যাচ্ছে। এমন সময় তার দৃষ্টি পড়ে গেল ওই বণিকের স্ত্রীর দিকে। যখনই স্ত্রীর দিকে নজর পড়ে গেল, বিল্লমঙ্গল চিন্তার কথাই ভাবছিলেন। ভাবতে ভাবতে মনে করলেন এই তো আমার চিন্তা। বণিকের স্ত্রী চলে গেলেন। বিল্ল ঠাকুর বণিকের স্ত্রীর পেছন পেছন তার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলছে, ওগো কেউ আছো? বণিক বাড়ি থেকে বেরিয়ে আসলেন, দেখে একজন বৈষ্ণব। বণিকের আনন্দ, আহারে আজকে আমার গৃহে পরম বৈষ্ণব এসেছে, অতীত রূপে নারায়ণ। হে বৈষ্ণব ঠাকুর, একবার কৃপা করে আমার গৃহে এসো। যতনে বিল্ল ঠাকুরকে তার গৃহে নিয়ে গেল, তার চরণ ধৌত করে দিলেন, তাকে সেবা শুশ্রূষা করবার পরে বিল্লমঙ্গল বলছে, বণিক তোমার সেবায় বড় তৃপ্তি পেলাম। শুনেছি সেবা দিলে সেবার দক্ষিণা দিতে হয়, তুমি দক্ষিণা দেবে না বণিক? বণিক বলছে, বলো ঠাকুর বলো, কি চাও? আজকে তোমার সেবার দক্ষিণার জন্য নিজের জীবনটাও আহুতি দিতে পারি। বললো, আমি যা চাইবো তাই দেবে তো? বললো, হ্যাঁ তুমি যা চাইবে তাই দেব। বললো, না না এইভাবে হবে না, তুমি হাতের মধ্যে তিল তামা তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করো, হে বৈষ্ণব ঠাকুর তুমি যা চাইবে আমি তাই তোমাকে দান করে দেব। এই কথা বলার পরে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বিল্লমঙ্গল বলছে, তোমার স্ত্রীকে আজকে এক রজনীতে আমি চাই, এক রাত্রিতে আমার পাশে তোমার স্ত্রীকে যেন আমি পাই। বলো দেবে তো? বণিক প্রতিজ্ঞাবদ্ধ, কি করবে? তার স্ত্রীকে গিয়ে বলছে, তার স্ত্রী বলছে, স্বামী আমি তোমার সহধর্মিণী, স্বামীর ধর্মকে রক্ষা করাই তার স্ত্রীর কর্তব্য। তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, প্রতিজ্ঞা ভঙ্গকারীর মৃত্যু সমকক্ষ। যে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রাখতে পারে না, তার স্থান 84 নরক জনিতে। আমি তো এই হতে দেব না স্বামী, তোমার ধর্ম রক্ষা করতে আমি সব কিছু করতে রাজি। রাত্রিবেলা হলে পরে সুন্দর করে বণিক নিজের হাতে তার স্ত্রীকে সাজিয়ে বিল্লমঙ্গলের ঘরে ঢুকে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। ও তুমি এসেছো?
এত সুন্দর বণিকের স্ত্রী, হঠাৎ করে বণিকের স্ত্রীর মধ্যে সেই রূপ একটা দর্শন করলেন যোগমায়া যোগেশ্বরী। কে যেন বলছে ডেকে ডেকে, ওরে বিল্লমঙ্গল, তুই যে কৃষ্ণ ভজনের পথে বেরিয়ে গেছিস, তুই যা করছিস অন্যায় করছিস, তোর পাপ হচ্ছে। কে যেন এসে বলে দিচ্ছে। বিল্লমঙ্গলের চৈতন্য ফিরে পেল, সর্বনাশ, আমি কি করতে যাচ্ছি? বণিকের স্ত্রীর সর্বনাশ করতে চলেছি। বণিকের স্ত্রী বলছে, তুমি আমাকে একটা জিনিস দেবে? বণিকের স্ত্রী বলছে, ঠাকুর, আজকে তোমাকে তো দেওয়ার জন্যেই এসেছি, আমি সব কিছু তোমাকে উজাড় করে দিতে চলেছি। বলো ঠাকুর, বলো তুমি কি চাও? আজকে স্বামীর ধর্ম রক্ষা করতে আজকে তোমার কাছে আমি সব কিছু উজাড় করে দিয়েছি, বলো তুমি কি চাও? বলল, মা, ও মা, তোমার চুলের কাটা দুটো আমাকে দেবে? বলল, কাটা দিয়ে কি করবে? দাও না মা। বিল্লমঙ্গল চুলের কাটা দুটো হাতে নিয়ে বলছে, ওরে পাপী নয়ন, আজকে তোর জন্য আমার এই দশা, আজকে তোর জন্য আমি কৃষ্ণ ভজনের বাদী হয়ে গেলাম, আমি মহাপাপী হয়ে গেলাম। আমি যে চিন্তামণিকে কথা দিয়েছিলাম গোবিন্দ আমাকে মনে হয় আর গ্রহণ করবে না। ওরে পাপ নয়ন, তুই থাকলে আমার কৃষ্ণ ভজনের বাদী হয়ে যাবে, আমি এই জন্মে হয়তো আমার গোবিন্দকে আর পাবো না। ওরে সাক্ষী থাকো চন্দ্র সূর্য আকাশ বাতাস, এই বলে বিল্লমঙ্গল কাটা দিয়ে দুটো চোখ অন্ধ করে দিলেন। ডেকে ডেকে বলছে, ঠাকুর, তুমি এটা কি করলে? তোমার নিজের চক্ষু নিজেই অন্ধ করে দিলে। বলল, মা, এই চক্ষুই যে আমার ভজনের বাদী। ও মা, তোমার কাছে আর একটা জিনিস চাইবো, দেবে মা? বলো ঠাকুর, কি চাও? আমি তো অন্ধ, চোখে দেখতে পাচ্ছি না, তুমি আমার হাতে একটা লাঠি দাও, আর আমাকে হাত ধরে একটু বৃন্দাবনের পথে এগিয়ে দিয়েছো। আর মা, তুমি আশীর্বাদ করো দান, আমি যেন আমার গোবিন্দের দর্শন পাই, গোবিন্দ যেন আমাকে কৃপা করে। এই জন্যই আমার নয়ন দুটো অন্ধ হয়েছে চিন্তামণি। তোমার কাছে আমি জিজ্ঞাসা করি দ্বিতীয়বার, আচ্ছা বলো তো, পৃথিবীতে এত জায়গা থাকতে, গয়া, কাশী, হরিদ্বার, মথুরা, এত তীর্থস্থান, এত কিছু বাদ দিয়ে বৃন্দাবনেই কেন সাধনার ভজনটা হয়? বৃন্দাবন ব্যতীত কেন নয়? কেন বৃন্দাবনেই সাধন করতে হবে? বৃন্দাবনেই যেতে হবে। কৃষ্ণ বলেছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সর্ব জায়গায় কৃষ্ণময়, স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সকল জায়গায় আমার গোবিন্দ বিরাজমান। তাহলে সব জায়গা বাদ দিয়ে কেন তুমি আমাকে বৃন্দাবন যেতে বলো? কারণটা কি? সাধনটা কেন আমাকে বৃন্দাবনেই করতে হবে? দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা, তুমি বললে সাধন করতে গেলে তোমাকে সখীর শরণাপন্ন হতে হবে, বৃন্দাবনে গেলে সখীর আশ্রয় লাভ করবে। হ্যাঁ, সখীর ভাবে ভাব মিশাইয়া সাধন করো তাহারে। তোমার কাছে জানতে চাই, ও রজকিনী, কৃষ্ণ ভজন করতে গেলে কেন নারী হতে হবে? কারণটা কি বুঝলাম না। পুরুষের দেহটা কি ফেলনা? পুরুষ দেহে কেন ভজন হয় না? কেন নারীর দেহটাই ভজনযোগ্য হলো, পুরুষের দেহ কেন ভজনযোগ্য নয়? তাহলে ভগবান কেন পুরুষ সৃষ্টি করলেন জগতে? তোমার কাছে আমি জানতে চাই, কেন জগতে পুরুষ সৃষ্টি করলেন? নারী দেহটাই যদি ভজনযোগ্য হয়, পুরুষের দেহ নয়, বলো এরা যাবে কোন জায়গায়? এদের মুক্তি মোক্ষ হবে কেমন করে? কেন নারী? ওদিন শরৎ বলে প্রেম বাজারে মনের মানুষ ঘুরে ফিরে, নারী হলে ধরতে পারে, পুরুষের নাই অধিকার। কেন পুরুষ অধিকার পেল না ধরার? কেন নারীরা অধিকার পায় সর্ব অগ্রে? তোমার কাছে দুই নাম্বার জিজ্ঞাসা রয় সভা মাঝে।
একটা গান গাই, তারপর ডেকে পাঠাই আমার চিন্তামণিকে, সময় নষ্ট করা লাভ নাই। নারী দেহই লাগবে, পুরুষের কেন অধিকার নেই? আর বৃন্দাবনেই কেন সাধন বদনের জায়গা? বৃন্দাবনটা হচ্ছে মাধুর্যর দেশ। মাধুর্যর ভাব না হলে, মাধুর্য ভাব যদি অন্তরে জাগ্রত না হয়, তার সাধন ভজন হয় না। আর এক কৃষ্ণ জগৎপতি, আর সকলেই প্রকৃতি। আমরা সকলেই তো নারী, শুধু পুরুষের বড়াই করি। সৃষ্টি করলো কেন সংসার সৃজনের তরে? কামের মধ্যে প্রেমের জন্ম, কথা সত্য, কিন্তু অকামে তো কামকে ব্যবহার করা যাবে না। যখন তখন কামকে তো ব্যবহার করা যাবে না। কাম থাকবে কামনা শূন্য, সে কাম হবে গুরু সেবার জন্য। যদি অকামে কাউকে ব্যবহার করে, তাহলে সে তো পশুর চাইতে অদম হয়ে পড়ে। পশুরাও তো অকামে কাম ব্যবহার করে না, প্রয়োজনে তারা কামকে ব্যবহার করে। ঠিক তাই অকামে কামকে ব্যবহার করা ছেড়ে দিয়ে কামকে যখন প্রয়োজন তখনই ব্যবহার করা চাই। তাহলে এই কামকে দমন করতে গেলে তোমার সর্বপ্রথম কি করতে হবে? প্রথম এই যে দৃষ্টিটা, তুমি চোখ দুইটা অন্ধ করেছো, এটা ঠিক, কিন্তু অন্ধ না করে এই চোখটাকে যদি তুমি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা নারীকে মাতৃরূপে দেখো, মা ভাবো, তাহলে তার অন্ধ হওয়ার দরকার নেই। কি মা হবে? প্রত্যেকটা মেয়েকে যদি ভাবতে পারো তোমার জননী, তোমার সবাই মা বা মেয়ে, তাহলে তার কোনো অসুবিধা নাই। এই জন্য এই দৃষ্টিটাকে অন্ধ না করে ও একটু মাতৃজ্ঞানে দেখলে পরেই আর কোনো অসুবিধা নাই। তাই তো সাধু হও, গুরু হও, ডাক্তার হও, মাস্টার হও, প্রফেসর হও, যাই হও না কেন, এই নয়নটাকে আগে ঠিক করতে হয়। যার চোখটা ঠিক নাই বাবা, তার কোনো কিছুই ঠিক নাই। তুমি মাস্টার হও, ডাক্তার হও, নেতা হও, খেতা হও, যাও, যত বড়ই হও না কেন, তোমাকে এই নয়নটা ঠিক করতে হবে। কামকে যদি কেউ বাধ্য করতে না পারে, যখন তখন তার জীবনে বিপদ আসতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার একটা গান গাই, গানের মাধ্যমে সমাধান দেই। ও তারে ধরি ধরি মনে করি, আমি ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি রূপসাগরী মনির মানুষ কাঁচা সোনা, দেখেছি। আরে ধরি ধরি মনে করি, ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি। আরে বিল্ল ঠাকুর তোমারে জানাই, বেশ বেশ, আরো কিছু কি তোমার জানার ইচ্ছা হয়? আজ সকল কথা বলো খুলে, সকল কথা বলো খুলে, গোপনে কিন্তু আর রেখো না। দেখেছি রূপসাগরে মনির মানুষ কাঁচা সোনা, দেখেছি। শেষ নিবেদন তোমার কাছে, খুলে বলো আমার কাছে, ওরে শুনতে যাহা বাঞ্ছায় আছে, তুমি তাহা বলো এখন। কথা তুমি করবে পূরণ, কথা তুমি করবে পূরণ, করো একটু বিবেচনা। দেখেছি রূপসাগরে মনির মানুষ কাঁচা সোনা, দেখেছি। শুনলে আগে নাকি সখীর কৃপা পেতে হয়, রাধারানীর চরণে আশ্রয় নিতে হয়। সেই তত্ত্ব তুমি আমার কাছে বলো কিনা? কেমন করে রাধা, কেমন করে রাধা রানী করবে কৃপা, চরণে শরণ দেবে কিনা? কেমন করে রাধারানীর কৃপা হবে? আগে নিজেকে রাধার ভাব তৈরি করে নেবে। এই পুরুষ দেহ ভাবনা ছেড়ে নারী হওয়ার চেষ্টা করো না। প্রকৃতি হইয়া
করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরই তরঙ্গ। বেশ বেশ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু কহে না হেরিয়ানি তাহারও বদন। তাই প্রকৃতিরই ভাবে ধরো, নিজেকে প্রকৃতি করো, গোপী ভাবা বেশে করো, শুরু করো সাধনা। গোপী কৃপা হলে পরে, গোপী কৃপা হলে পরে রাধার কৃপা পাবে কিনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। আর কয়েক প্রকারের গোপী আছে, খুলে বলি তোমার কাছে। ওরে নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা শয়ন সিদ্ধা হয়ে আছে। এবার কোন বা গোপী কৃপা করলে, এবার কোন বা গোপী কৃপা করলে রাধার কৃপা পাবো কিনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। নিত্যের দেশ থেকে আসে যারা, নিত্য সিদ্ধা হলো তারা। আবার সাধনা সাধনায় সিদ্ধি লাভ করে যারা, সাধন সিদ্ধা গোপী কিনা। আবার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে করতে দেখো গোবিন্দর কৃপা হয় কিনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। কখন যে কার কৃপা হবে বলা যাবে না। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভামাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, তাই না মা? তাই এই যে কখন কার কৃপা হবে এটা বলা যাবে না। ভক্ত সঙ্গ করতে হবে, মনে অনুরাগ রবে। অনুরাগে হলে কৃপা মিলে না, অনুরাগ বিনা কৃপা মিলে না, অনুরাগ বিনা কৃপা মিলে না বললাম আমি আলোচনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। তবে মনের আধার আমার ঘুষে গেল, তোমার চরণ কমলে নিবেদন রহিল। তুমি আমার মনের বাঞ্ছা সফল করো, করো তুমি বিবেচনা। তুমি হবে আমার প্রেমের গুরু, তুমি হবে আমার প্রেমের গুরু। তোমার চরণে আশ্রয় দেবে কিনা। আমি হব তোমার প্রেমের গুরু, আমার হবে তোমার ভজন শুরু। তুমি হবে আমার ভাবের গুরু। তাই বাবাজি মাতাজি হইয়া এখন, বাবাজি মাতাজি হইয়া এখন করবই আমরা গোবিন্দের সাধনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। তবে যুগল ভজন করতে গেলে আগে যুগল হতে হবে। এই জন্য তোমার কৃপা চাই কিনা। আমরা যুগল হব যুগল হেরব, আমরা যুগল হব যুগল হেরব, এই তো আমার মনের বাসনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। কিন্তু তুমি আমার কথা ধরো, বেশ বেশ। যেমন তুমি সকল কিছু ছেড়েছ, হ্যাঁ আমিও সকল কিছু ছেড়ে এসেছি তোমার কাছে বৃন্দাবন। বেশ বেশ। তাই আমরা হব বৃন্দাবনবাসী, এই ব্রজবাসী। তাই গোবিন্দ সেবা দেব তোমার কাছে গিরিধারী। আমি তোমাকে গিরিধারী দিয়েছি, আচ্ছা আচ্ছা। কিন্তু গিরিধারীকে তো উপবাসী রাখা যাবে না। না না না, কারণ ভিক্ষার অন্ন আমার প্রভু ভালোবাসে কিনা। চলো আমরা ব্রজের দ্বারে দ্বারে যাই, ব্রজবাসীদের চরণে প্রার্থনা জানাই। বেশ বেশ। আমরা রাধা গোবিন্দর সেবা দেব, কিছু ভিক্ষা দাও না। তোমরাই আমাদের মাতা পিতা, তোমরাই আমাদের মাতা পিতা, তোমরাই আমাদের সকল কিনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি। উপস্থিত ভক্তমণ্ডলী, সাধুগুরু বৈষ্ণব, এই মহতী অনুষ্ঠান আমাদের গোটা কি বলবো, এই পশ্চিমবঙ্গের মধ্যে
এই একটা অনুষ্ঠান, সব জায়গায় এই অনুষ্ঠানের নাম আছে। তাই মা বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আসে এবং শিল্পীরাও বিভিন্ন জায়গা থেকে আপনাদের আনন্দ দেওয়ার জন্য, দুটো হরিকথা কৃষ্ণ কথা শোনানোর জন্য আসে। তাই এই অনুষ্ঠানটা যাতে আমরা আরও সুন্দর শ্রীবৃদ্ধি করতে পারি, তাই হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে কিছু দান করতে হয় গুরু গোবিন্দের নামে। তাই আপনাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা যে যা পারেন 10, 20, 100, 50 দান করবেন। কত টাকা কত পয়সা চলে যায় এই সাধু সেবায় দান করলে সেটা কখনো বিফলে যায় না। আসুন মায়েরা, আসুন বাবারা, বেশি সময় নেই, আপনারা সবাই দেবেন আর সেই দান সাদরে গৃহীত হবে। জয় গুরু, জয় গুরু। আসুন।